তো আমরা মাত্র 30টা ফ্রেজ শিখেই ইংরেজিতে সুন্দরভাবে কথা বলতে পারবো, যেটা আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন কথা বলতে হয়, সেটা আমরা ইংলিশ ফ্রেজের 30টা ফ্রেজ শিখেই বলতে পারবো। আমাদের গ্রামাটিক্যাল রুলস কোনো মুখস্থ করার প্রয়োজন নেই। তো সুতরাং আমরা তাহলে কিভাবে বলবো? সো এটা, দিস ইজ এ চ্যালেঞ্জ। সো ইটস এ চ্যালেঞ্জ ফর মি অ্যান্ড ফর ইউ টু স্পিক ইংলিশ আফটার 30 days ফ্লুয়েন্টলি অ্যান্ড এফোর্টলেসলি অ্যান্ড উইথ কনফিডেন্স। ওকে, সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের ইংলিশে কথা বলার জন্য আমাদের কি করতে হবে? ফ্লুয়েন্টলি কথা বলার জন্য 30টা ফ্রেজ মুখস্থ করতে হবে, এবং 30টা ফ্রেজে আমাদের অনেকগুলো শব্দ, অনেকগুলো সেন্টেন্স ব্যবহার করতে হবে। আমরা কোনো কি করবো না, সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রেজ, আমরা কোনো সেন্টেন্স স্ট্রাকচার, রাইট ফর্ম অফ ভার্বস, গ্রামাটিক্যাল রুলস এগুলো কখনো ইউজ করবো না। তো সুতরাং আমাদের এটা করার জন্য কি করতে হবে? ফ্রেজ ইউজ করতে হবে। আপনি যদি গ্রামাটিক্যাল রুলস না জানেন, কোনো টেন্স না জানেন, ভার্ব না জানেন, কিছুই না জানেন, তারপরেও আপনি সুন্দর করে ইংলিশে কথা বলতে পারবেন, আমরা বলতে পারবো। যেমন আমি এখন বলতে পারি, কারণ আমার কিছু ইংলিশ শব্দ জানি, কিন্তু আমি প্র্যাকটিস না করার কারণে আমি বলতে পারিনি। তো আমার প্র্যাকটিস করার জন্য আমি কি করতে পারছি, এখন কিছুটা ফ্লুয়েন্টলি বলতে পারি। তো আপনি যদি কিছুই না জানেন, একদমই কিছু না জানেন, তারপর আপনি 30 দিন পরে গ্রামার জানা ছাড়াই, ভোকাবুলারি জানা ছাড়াই আপনি ইংরেজি শিখতে পারবেন। জাস্ট টেকনিক ফলো করতে হবে, ঠিক আছে? জাস্ট টেকনিক ফলো করতে হবে। কোন টেকনিক? যে টেকনিক আমি 30 days ফলো করবো, এবং এই টেকনিকগুলো আমার নিজের জন্য, আমি যাতে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি সেইটা। সুতরাং আপনিও যদি ফলো করেন, আপনি এরকম ইংলিশে কথা বলতে পারবেন, এবং এটা কোনো কঠিন কিছু না। এবং ভোকাবুলারি শিখে শিখে, টেন্স শিখে, সেন্টেন্স স্ট্রাকচার শিখে, রাইট ফর্ম অফ ভার্ব শিখে, প্রিপজিশন শিখে, কোথায় কোন প্রিপজিশন ব্যবহার হয়, এগুলো শিখে ইংরেজি শেখা বা বলা যায় না। হয়তো আমি জানতে পারবো, কিন্তু আসলে ফ্লুয়েন্টলি বলাটা এটা পারবো না। আমার এটার জন্য প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসটা কিভাবে করবো, আসেন শুরু করি। তো এখন আমার আজকের প্রথম ডে ওয়ানের চ্যালেঞ্জ হচ্ছে ফ্রেজ ওয়ান, আই লাইক। ওকে, দিস ইজ আই লাইক। আই লাইক মিন্স আমি পছন্দ করি। তো আই লাইক মানে আমি পছন্দ করি। এরকম আরো কিছু সিমিলার ফর্ম আছে। যখন আমি কিছু বলতে যাবো যে আমি পছন্দ করি, কি পছন্দ করি, তাহলে আই লাইক নিউ ফোন, আমি নতুন ফোন পছন্দ করি। আই লাইক নিউ ড্রেস, আমি নতুন ড্রেস পছন্দ করি, নতুন পোশাক পছন্দ করি। এরকম আই লাইক দিয়ে আমি কিছু ব্যবহার শিখবো। এখন আমি জানি না যে পোশাকের ইংরেজি কি, তাহলে আমি চ্যাট জিপিটির কাছে যাবো, চ্যাট জিপিটি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিব, অ্যাকাউন্ট খুলবো, সেখানে আমি কি করব, যে আমি বলবো যে আমি পোশাকের ইংরেজি কি, বাংলায় বলবো। সে বলবে পোশাকের ইংরেজি হলো ড্রেস, তখন আমি বলবো আই লাইক ড্রেস, আমি পোশাক পছন্দ করি। এখন আমার বললাম আমি নতুন পোশাক পছন্দ করি, তাহলে আমার বলতে হবে নতুন পোশাকের ইংরেজি কি। তো চ্যাট জিপিটি বলবে নিউ ড্রেস, তখন আমি বলবো আই লাইক নিউ ড্রেস। সুতরাং আপনি বা আমি যদি না জানি যে কোনটা শব্দ ইংরেজির মানে কি, কোনটার ইংরেজি শব্দ কি, ভোকাবুলারি না জানি, তারপরেও আমি বলতে পারবো। কিভাবে বলতে পারবো? চ্যাট জিপিটি আছে, আমি তার কাছে শুনে নিব, যে বাংলাই বলবো যে ভাই বলো তো নতুন কাপড়ের ইংরেজি কি, সে বলবে নিউ ড্রেস, তখন আমি বলবো আই লাইক নিউ ড্রেস। আর আই লাইক মানে তো আমি মাত্র জানলাম আমি পছন্দ করি। আর যারা অলরেডি জানি, ইংরেজি জানি, তাদের তো এটা জানি, আমরা বুঝতেই পারতেছি। এখন আই লাইক দিয়ে আমি কেন শুরু করলাম? তো আমার যদি ভালোই না লাগে, তাহলে আমি কেন কিছু করবো, তাই না? তো আই লাইক স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি। আই লাইক স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি, সুতরাং আমার ইংরেজিতে কথা বলতে হবে। তো এই জন্য আমি আই লাইক দিয়ে শুরু করলাম, ভালো জিনিস দিয়ে। তো এই ফ্রেজটা দিয়ে আমরা কিভাবে শিখবো, সেটা কিছু প্যাটার্ন আছে। এই প্যাটার্নগুলো যদি আমি ফলো করি একটা ফ্রেজ দিয়ে, তাহলে আমার ফ্রেজটা মাথার ভিতরে গেঁথে যাবে, এবং আমি এভাবে কথা বলতে পারবো। সাপোজ আই লাইক টু টিচ ইউ ইংলিশ স্পিকিং উইথিন 30 days উইথাউট practicing any grammatical rules or tense or memorizing any vocabulary or memorizing any form of grammar, okay, or any rules of grammar. সো আমরা কিভাবে বলবো, আমি নিজে নিজে শিখবো একই ফ্রেজ দিয়ে, এবং ভিন্ন ভিন্ন সাবজেক্ট। একই ফ্রেজ মানে আই লাইক, এটাই একই থাকবে, আই লাইক এটাই আমার রাখবো, কিন্তু ভিন্ন ভিন্ন আমি কি করবো, সাবজেক্ট ইউজ করবো, বা ভিন্ন ভিন্ন আমি অবজেক্ট ইউজ করবো, পরের অংশ। অবজেক্ট মানে আমি যে অংশ বলতে চাচ্ছি, ভার্বের পরের অংশ। তো ভার্ব কি জিনিস না জানলেও সমস্যা নাই, আপনি ক্লাস 6-7 পড়েন, বা 2-3 তো আর হবে না, মানে 4-5 পড়েন বা অন্যান্য জায়গায় পড়েন, আপনি জাস্ট মোবাইল ব্যবহার করতে জানলেই আপনি বুঝে যাবেন। আপনার কিছু কোনটা ফর্ম এটা জানা লাগবে না। এটা পরে আপনি যখন ইংরেজিতে কথা বলতে পারবেন, আমি যখন ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, তখন আমি এগুলো শিখবো, তখন দেখবো আমার এটা সহজ হয়ে গেছে। তাহলে আমি কি মুখস্থ করবো? সিমিলার ফর্ম মুখস্থ করবো। কেন সিমিলার ফর্মটা হলো, সিমিলার ফর্মটা কি, সিমিলার ফর্ম মুখস্থ করবো। কি মুখস্থ করবো? আই লাইক আমি পছন্দ করি, ইউ লাইক তুমি পছন্দ করো, হি লাইকস খেয়াল করতে হবে, হি লাইকস, হি যখন বলবো তখন আমি লাইকস বলবো, লাইক বলবো না। সি যখন বলবো তখন লাইকস বলবো, লাইক বলবো না। তো সি কখন বলবো, সি লাইকস কখন বলবো, যখন কোনো মেয়ে পছন্দ করবে। যেমন আমার একজন বোন আছে, সে বোন কি পছন্দ করে, আর্ট করতে পছন্দ করে, তাহলে আমি বলবো সি লাইকস টু আর্ট, সে আর্ট করতে পছন্দ করে। আবার আমি বলবো সি লাইকস ম্যাঙ্গোস, সি লাইকস ম্যাঙ্গো, সে আম পছন্দ করে। সি লাইকস ব্যানানা, সে কলা পছন্দ করে। সি লাইকস অ্যাপেল, সে অ্যাপেল পছন্দ করে। এরকম বলবো আমি। তো আমি কি মুখস্থ করবো? আই লাইক, ইউ লাইকস, হি লাইকস, শি লাইকস, কারণ আমি তো কিছুই জানি না গ্রামাটিক্যাল রুলস। তো আমি কি করবো, হি লাইকস মানে ছেলে পছন্দ করলে বলবো হি লাইকস, মেয়ে পছন্দ করলে বলবো শি লাইকস। মানে আমি মেয়ে পছন্দ করি এটা না, মানে কোনো মেয়ে যদি এটা পছন্দ করে, তাহলে সেটা আমি কি বলবো, শি লাইকস। শি লাইকস কি লাইকস করে, শি লাইকস বুকস, সে বই পছন্দ করে, ঠিক আছে, শি লাইক বুকস, সে বই পছন্দ করে।
এভাবে আমি আই লাইক, ইউ লাইক, শি লাইক, শি লাইকস, হি লাইকস, দে লাইক, উই লাইক, এটা আমরা বারবার বলবো বলে আমার মাথায় বসাবো। আই লাইক আমি পছন্দ করি, ইউ লাইক তুমি পছন্দ করো, হি লাইকস সে পছন্দ করে, কে ছেলের ক্ষেত্রে, শি লাইকস মেয়ে যে সে পছন্দ করে। এভাবে বসাবো। বসানোর পরে আমি কিছু এক্সাম্পল বানাবো এগুলো দিয়ে। যেমন আই লাইক, এটা আমার মেইন টার্ম যেটা আমি শিখতেছি, কারণ আমি আই লাইক মানে জানতাম না, তো আমি আজকে শিখছি, তো আমার এটা ফোকাসে রাখতে হবে, এটা মানে আমার একদম ফিক্সড রাখতে হবে, মানে এইটাকে চেঞ্জ করা যাবে না, পাল্টানো যাবে না। তাহলে আমি কি বলবো, আই লাইক, এরপর আমি একটা সেন্টেন্স বানাবো। তো আমি ChatGPT কে যাই বললাম, ভাই আমি তো জানি না, তুমি আমার বলো আই লাইক, আমি চা পছন্দ করি, কারণ আমি শিখলাম আমি পছন্দ করি এটা ইংরেজি কি আই লাইক, তাহলে আমি চা পছন্দ করি এটা ইংরেজি কি, তাই সে বলবে আই লাইক টি, তো আপনি তখন বলবেন আই লাইক টি। আবার এখানে যেটা দিয়েছে সেটাও প্র্যাকটিস করতে পারেন, আই লাইক ড্রিঙ্কিং টি ইন দ্য মর্নিং, এটা একটু বড় সেন্টেন্স। আমি শুরুতে চেঞ্জ করবো আই লাইক টি, আই লাইক ম্যাঙ্গো, আই লাইক ব্যানানা। তারপর আমি কি বলবো, আই লাইক ড্রিঙ্কিং টি ইন দ্য মর্নিং, আমি সকালে চা খেতে পছন্দ করি। এরপর আমি কি করবো, আই লাইককে রাখবো, কিন্তু এই চা খেতে পছন্দটাকে পাল্টাই ফেলবো, অথবা চা খাওয়াটাকে পাল্টাই ফেলবো। তাহলে কি বলবো, আই লাইক, আমি এখন কি বলবো আমি বুঝতেছি না, আমি তো রুটি খাই, আমি রুটি খাই, তো আমি এখানে ChatGPT বলবো রুটি খাওয়ার ইংরেজি কি, ChatGPT বলবে ইটিং ব্রেড, তখন আমি এখানে নিয়ে আসবো আই লাইক ইটিং ব্রেড ইন দ্য মর্নিং, আমি সকালে রুটি খেতে পছন্দ করি। তারপরে একজন বই পড়ে, তো সে জানে না কি আসলে বইয়ের ইংরেজি কি, তো সে বলবে ChatGPT এটা বইয়ের ইংরেজি কি, সে বলবে আই লাইক রিডিং বুক ইন দ্য মর্নিং। দেখো আই লাইক রিডিং বুক ইন দ্য মর্নিং, আমি ইন দ্য মর্নিং আর আই লাইক দুইটাই ফিক্সড রাখছি, শুধু রিডিং বুকটা পাল্টাইছি। এইভাবে আমি প্লেয়িং ফুটবল, প্লেয়িং ক্রিকেট, তারপরে আরো যেগুলো আছে আমি ChatGPT কাছে শুনে শুনে বলবো। নতুন ফোন ব্যবহার করা, তাহলে সে বলবে আই লাইক ইউজিং ফোন ইন দ্য মর্নিং, আমি সকালে বই মানে মোবাইল ব্যবহার করতে পছন্দ করি। আমি জানি না, কিন্তু আমি ChatGPT কে বলবো এইটুকুর ইংরেজি কি, তখন আমি আই লাইক এর পরে ওইটা বসাই দিব, দিলে আমি এটা পুরোপুরি শিখে যাবো। তো এইভাবে যদি আমি 30টা 40টা সেন্টেন্স একটা সময় প্র্যাকটিস করি, আমার 10 থেকে 20 মিনিট লাগবে, আমি এটা প্র্যাকটিস করতে 20 মিনিট লাগবে, তো 20 মিনিট দিয়ে আমি প্র্যাকটিস করবো। এবার ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, আবার আমাদের ক্ষেত্রে এরকম আমরা প্র্যাকটিস করবো, উই লাইক স্টাডিং টুগেদার, আমি বলবো একসাথে পড়ার ইংরেজি কি, সে বলবে স্টাডিং টুগেদার, তো আমি বলবো উই লাইক স্টাডিং টুগেদার। আমার ইউ লাইক, শি লাইকস, এগুলো আমার কি থাকতেছে, ফিক্স থাকতেছে, ঠিক আছে, শি লাইকস এটা আমার ফিক্সড, হি লাইকস এটা আমার ফিক্স থাকতেছে। তাহলে আমি এটা যেটা যখন আমি 30 দিনে 30টা ফ্রেজ শিখবো, ঠিক আছে, তো আমি প্রথম ফ্রেজটাকে আমি লক করে রাখবো, এরকম এই ফ্রেজটাকে চেঞ্জ করা যাবে না, বাকি অন্য সাবজেক্ট চেঞ্জ করতে পারি, অথবা আমি এই যে অবজেক্ট চেঞ্জ করে আমি করবো। যেমন ইউ লাইক প্লেইং ফুটবল আফটার ক্লাস, তো আমি বলবো ইউ লাইক প্লেইং ক্রিকেট আফটার ক্লাস, শুধু ফুটবলের জায়গায় ক্রিকেট চেঞ্জ করবো। তাহলে কি আমি নতুন করে সিচুয়েশনে, আমি নতুন সিচুয়েশনে চেঞ্জ করতে পারবো। যখন আমি জানি আমি ফুটবল খেলতে, ক্লাসের পরে ফুটবল খেলতে পছন্দ করি, তাহলে আই লাইক প্লেইং ফুটবল আফটার ক্লাস। এখন আমি বলবো যে আমি যখন এসে যাবো ক্লাসে না, আমি বাড়ি যাবো, আমি বলবো আই লাইক প্লেইং ফুটবল ইন মাই হাউস, আমি বাড়িতে ফুটবল খেলতে পছন্দ করি, ঠিক আছে, এরকম সিচুয়েশন চেঞ্জ করে নিব। এরপর আছে আমার নোট, কি নোট, এই নোটটা হচ্ছে আমার মনে রাখতে হবে, গ্রামার নিয়ে কখনোই চিন্তা করা যাবে না, শুধু খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের সাথে কোন ফর্ম বসতেছে, কোনটা ফর্ম তো আমি বুঝি না আবার, কারণ আমি তো একদম বিগিনার, কিছুই জানি না, একটা শব্দ জানি না, তো কোনটার সাথে কোনটা বসতেছে এটা আমি মাথায় রাখবো, ঠিক আছে। তাহলে নিয়মটা খুব সহজ, যেমন আই, উই, দে, ইউ, এটার পরে কি দিব, লাইক, ইউ হলে লাইক, আই হলে লাইক, দে হলে লাইক, উই হলে লাইক। তারপরে হি আর শি হলে কি হবে সেটা আপনি নিজে দেখেন, এখানে লেখা আছে হি আর শি হলে কি হবে, লাইকস। তো আপনি এরকম প্র্যাকটিস করতে পারেন, হি আর শি হলে লাইকস, আপনি গ্রামার জানেন না সমস্যা নেই, হি আর শি হলে লাইকস এটা আপনি বসাই দিবেন, হলেই হলো। তো আপনার এটা রুলসের সাথে মিলে যাবে, তো আপনার রুলস মুখস্থ করার দরকার নেই, আপনি মিলাই পড়েন, রুলসের সাথে এমনি মিলে যাবে। এখন ফরম্যাট আমি কি করবো, একই থাকবে আমার সব ফরম্যাট, শুধু অবজেক্টটাকে বদলাই দিব, তাই না। যেমন আই লাইক, এটা ঠিক আছে, লিসেনিং মিউজিক, শি লাইকস ওয়াচিং টিভি, উই লাইক প্লেইং ক্রিকেট, দেখো উই লাইক ঠিকই আছে, প্লেইং ক্রিকেট এই জায়গায় চলে আসছে, তারপরে শি লাইকস ঠিকই আছে, ওয়াচিং টিভি, এরকম চেঞ্জ করে অবজেক্ট বা আমি যে অংশ শিখবো সেই অংশের পরের অংশটুকু আমি বা আগের অংশ চেঞ্জ করবো, আমি চেঞ্জ করে আমি শিখবো। এরপরে প্র্যাকটিস প্যাটার্ন, কেমন প্র্যাকটিস প্যাটার্ন করবো, আমি খাতায় লিখবো আই লাইক, হি লাইকস, শি লাইকস, উই লাইক, ইউ লাইক, লেখার পরে আমি এরপরে কি দেবো, রিডিং বুক, ব্যানানা, টি, ব্রেড, তারপরে আরো যা আছে আমার যেটা পছন্দ সেটা আমি এখানে লিখবো। এভাবে করে আমি ফাঁকা খাতায় আমি লিখবো, তাহলে আমার এটা অটোমেটিক্যালি প্র্যাকটিস হয়ে যাবে। সো আমি চিন্তা করে বলবো না কোথায় কোন টেন্স হবে, আই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ার আই উইল ইউজ দিস ফর্ম, দিস সেন্টেন্স অর দিস ওয়ার্ড, বাট আমি এটা পছন্দ করবো, আমি ফর্মটা মুখস্থ করবো, ফর্মের পরে আমি যেটা চেঞ্জ করার সেই অংশটুকু আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে। তাহলে আমার ইংরেজি শেখাটা অনেক সহজ হবে। এরপরে প্র্যাকটিস সাজেশন, তো এই প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, একদম প্রত্যেকটা স্টেপ একটার পর একটা স্টেপ ফলো করতে হবে, তাহলে আমি ইংরেজি 30 ডেজের ভিতরে ফুললি ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টলি বলতে পারবো। এমন না যে আমি ভয় পাচ্ছি, এমন হবে না, কারণ আমার প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করতেই হবে, মাস্ট, ফ্রি 30 দিন আমার প্র্যাকটিস করতেই হবে, যদি বেঁধে যায় কোথাও ChatGPT আছে। তো প্র্যাকটিস সাজেশন কি আছে, আই লাইক আইসক্রিম, যেমন এখন অনেকটা বাক্য তৈরি করা দেখি আমরা এবং নিজে বলার চেষ্টা করি, আবার নিজে অবজেক্ট, নতুন করে অবজেক্ট নিজে বসাবো, নতুন করে অবজেক্ট নিজে কি করবো, বসাই নতুন বাক্য বানাবো। আই লাইক আইসক্রিম, তো আমি আইসক্রিম পছন্দ করি, এরপর আমি কি বলবো, আই লাইক রিডিং বুকস, যেমন দেখেন আমি পছন্দ করি, আমি যদি এটাকে বাদ দিই, আমি কি করি,
পছন্দ করি। কি পছন্দ করি? আমি মাঝখানে বসালাম আইসক্রিম, তাহলে আমি আইসক্রিম পছন্দ করি। আমি কি পছন্দ করি? আমি জাম পছন্দ করি। এই যে জাম, আই লাইক জাম, আমি জাম পছন্দ করি। আমি আচার পছন্দ করি, তাহলে আই লাইক জ্যাম, আমি আচার পছন্দ করি। আমি ফোন পছন্দ করি, আই লাইক ফোন, এখানে আমি কি দেবো? আই লাইক ফোন, আমি ফোন পছন্দ করি। ঠিক আছে, এখানে আমি ফোন পছন্দ করি। তো আমি দেখেন বাংলায় যেমন মাঝখানে একটা ওয়ার্ড চেঞ্জ করে ফেলি, এরকম আমি ইংলিশেও একটা ওয়ার্ড চেঞ্জ করে করে শিখবো। ঠিক আছে, ইংলিশে ওয়ার্ড চেঞ্জ করে শিখবো। এরপর আমি অনেকগুলো প্র্যাকটিস করবো, নিজে নিজে নতুন করে বানাই। এরপর আছে কি সিচুয়েশন প্র্যাকটিস, মানে আমি তো শিখলাম আই লাইক এটা ব্যবহার করতে হয়, এখন আমি বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করবো। যেমন আমি রিক্সায় উঠছি, আই লাইক বিং আই লাইক বিং কার, আমি গাড়ি দেখতে পছন্দ করি। আই লাইক ভিজিটিং প্লেস, আমি প্লেস ভিজিট করতে পছন্দ করি। এরকম করে আমি এখানে আই লাইক এর পরে চেঞ্জ করবো। আমি যখন কোথাও স্কুলে যাবো তখন আমি বলবো আই লাইক রিডিং বুকস, আই লাইক রাইটিং অন মাই পেপার, আমি বই লিখতে পছন্দ করি। এখন আমি চ্যাটজিপিটিকে বলবো, ভাই বলো তো আমি খাতার উপরে লিখি, এটা পছন্দ করি, এটা কেমনে বলবো? তো সে বলবে রাইটিং অন পেপার, তারপর আমি দিব আই লাইক রাইটিং অন পেপার। এভাবে করে আমি সিচুয়েশন প্র্যাকটিস করে করে আমি কি করব? বানাবো। এখন বাসায় আছি, যদি আমি বলি আই লাইক ওয়াচিং টিভি অ্যাট ক্লাসরুম, আমি ক্লাসরুমে আমি হচ্ছে যে টিভি দেখতে পছন্দ করি, তো ক্লাসরুমে তো টিভি দেখা যায় না, সুতরাং এটা কি কন্টেক্সটের সাথে সিচুয়েশনের সাথে যাচ্ছে না, সুতরাং আমার এটা ব্যবহার করা যাবে না। তাহলে আমি আই লাইক মানে আমি পছন্দ করি, এখন আমি কনটেক্সট চেঞ্জ করবো। কনটেক্সট মানে কি? আমার যে সিচুয়েশন মানে অবস্থা, সিচুয়েশন মানে আবার অবস্থা, এটা যে অবস্থায় থাকবো সেই অবস্থায় চ্যাটজিপিটিকে বলবো আমারে বলো এটা পছন্দ করি, এটার ইংরেজি কি, তো সে বলে দিবে, আমি এটা প্র্যাকটিস করবো। এরপরে জাস্ট মিনি কনভারসেশন কিছু, কারণ আমি যেগুলো শিখতেছি এগুলো তোমার ডেইলি লাইফে কনভারসেশন মানে কথোপকথন, তো আমার আরেকজনের সাথে কথা বলতে লাগবে। তো এই জন্য আমি কি করবো? ছোট ছোট কথা দিয়ে প্র্যাকটিস করবো। যেমন আমি প্রথম দুইটার জন্য উত্তর আমি দিয়ে দিছি কোশ্চেনের জন্য, পরবর্তীগুলোরে আমার কোশ্চেনের আনসার বের করতে হবে, করে প্র্যাকটিস করতে হবে। যেমন হোয়াট ডু লাইক টু ইট, আই লাইক মানে আমি পছন্দ করি, আর আই লাইক টু মানে আমি করতে পছন্দ করি। কি করতে পছন্দ করি? ইট, খেতে পছন্দ করি। তাহলে ইট হলে হবে খেতে পছন্দ করি, প্লে হইলে হবে খেলতে পছন্দ করি, রিড হইলে আই লাইক টু রিড বুকস মানে আমি বই পড়তে পছন্দ করি। তাহলে আই লাইক টু মানে আমি খেতে বা আমি করতে, আই লাইক টু ইট মানে আমি খেতে, আই লাইক টু ইট, এই দেখেন আই লাইক টু ইট মানে আমি খেতে। তারপর যদি বলি আই লাইক টু প্লে মানে কি হবে? আই লাইক টু প্লে যদি দিই, আই লাইক টু প্লে মানে আমি খেলতে পছন্দ করি, আমি খেলতে পছন্দ করি। ঠিক আছে, এটা দিব কি? আমি খেলতে পছন্দ করি। ঠিক আছে, আই লাইক টু প্লে কি? আমি খেলতে পছন্দ করি কি? ফুটবল। তো আই লাইক টু প্লে ফুটবল, আই লাইক টু প্লে ফুটবল, ও সরি ইটস অ্যান ইংলিশ, আই লাইক টু প্লে ফুটবল। ঠিক আছে, আই লাইক টু প্লে ফুটবল, এখানে আমি কি দেবো? আমি ফুটবল খেলতে পছন্দ করি। তারপরে আমি কি করি? এখানে দেখেন, আমি যদি এখানে দিই ফুটবল, ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। এরপর আমি যদি দিই আই লাইক টু প্লে ক্রিকেট, তাহলে আমি এখানে কি দেবো? আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। তাহলে আই লাইক টু মানে আমি করতে পছন্দ করি, কি করতে পছন্দ করি, এরপরে যেটা দিব সেইটা। প্লে হলে খেলতে, রিড হলে পড়তে, তারপরে সিং আমি যদি বলি ভিউ, আই লাইক টু ভিউ, আমি তাহলে দেখতে, এরকম হবে। ঠিক আছে, এইভাবে আমি প্র্যাকটিস করবো। তাহলে এইগুলো আমি প্র্যাকটিস করবো। তারপরে বাকি যেগুলো আছে যে এগুলোর আনসার আমি নিজে নিজে দেওয়ার চেষ্টা করবো। হোয়াট ডু লাইক টু ডু ইন দ্য মর্নিং, তো আমি বলবো আই লাইক টু রিডিং বুকস ইন দ্য মর্নিং, আমি সকালে বই পড়তে পছন্দ করি। আই লাইক টু ওয়াকিং ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটতে পছন্দ করি। এরকম আমি আই লাইক টুর পরে আমি এই সেন্টেন্সটা, যে আই লাইক টু ডু, এই ডুর এখানে আমি কি দিব? নানান সেন্টেন্স দিব, যে আই লাইক টু ওয়াকিং, এরকম করে আই লাইক টু ওয়াকিং, এভাবে করে আমরা পাল্টে চেঞ্জ করে শিখবো। ঠিক আছে, তাহলে আমরা প্রতিদিন এইভাবে করে 1 ঘন্টা যদি সময় দিই, আমি নিজেও বলতে পারবো, আরেকজনও বলতে পারবে, আপনিও বলতে পারবেন, আপনার কোনো গ্রামার শেখার দরকার হবে না। তো প্রতিদিন যদি আমরা এরকম করে শিখি, আমি 3-4 এর হইতে পারি, 5 এর হইতে পারি, আমি যদি বয়স 60 হইতে পারে, 50 হইতে পারে, আমি ইংরেজি জানি না একদম, তো আমি কি করব? আমি শুরুতেই এরকম সেন্টেন্সের বা ফ্রেজের মানে শিখে ওইটারে চ্যাটজিপিটি দিয়ে শিখে আমি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিয়ে ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে পারবো। সো হোয়াই ডোন্ট ইউ ট্রাই টু মেক সামথিং ডিফারেন্ট অ্যান্ড লার্ন স্পিকিং ইংলিশ fluently, confidently and automatically. Okay, so next day we will learn the day to phrase in the next day or next session, that will be I want, ami chai, amar dorkar, I want. So you can practice some word or some sentence with this I want or not. We will practice in the next day inshallah. I will share this writing part, I will share these books, or I'll share these documents, I will share these documents with you through an Google Drive link. Okay, you can download this or you can check this link and try to practice, try to speak English fluently and try to make something different and try to become an English speaker. Okay, thank you.